السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الصدقات للفقراء والمساكين العاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين في سبيل الله وابن السبيل. صدق الله العلي العظيم. কাছের কিংবা দূরের, দেশের কিংবা প্রবাসের যারাই আমাদের এপিজি ফাউন্ডেশন আল্লাহর পথের জাতির কর্তৃক আয়োজিত দৈনিক ইফতার পূর্ব আলোচনার পর্বটি লাইভ দেখছেন অথবা পরবর্তী দেখবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের মজলিসে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটি হলো তারাবির নামাজ। 3টা তারাবি চলে গিয়েছে, আজকে বাদেশা আমরা 4র্থ তারাবি আদায় করব। তো তারাবির আলোচনাটা আরও অনেক আগেই আসা দরকার ছিল, নানান ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। এরপরে মনে করলাম যেহেতু রমজান শুরু হয়েছে, এখনও তো তারাবির 27টা বাকি রয়েছে, সুতরাং এখনই কিছুটা আলোচনা করে নিই, যাতে করে নিয়মিত যারা আমাদেরকে অনুসরণ করেন, আমাদের আলোচনা শুনে থাকেন, তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ মেসেজ পৌঁছে যায়। তারাবির বিষয়টা যদি আমরা আলোচনা করি, আমাদের সমাজে তারাবিতে 8 রাকাত না 20 রাকাত না 12 রাকাত, এটা নিয়ে একটি দীর্ঘ আলোচনা, দীর্ঘ মতানৈক্যতা রয়েছে। কিন্তু আমরা যদি দেখি, আজ থেকে 700 বছর আগে এই মতানৈক্যটা ছিল না। সর্বপ্রথম এই মতানৈক্যটা শুরু হয়েছে 1284 সালে। এটা হিজরি নয়, এটি ইংরেজি। 1284 সালে ভারতবর্ষে সর্বপ্রথম এই 20 রাকাতের জায়গায় 8 রাকাতের আলোচনা শুরু হয়েছে। 1284 আগ পর্যন্ত পুরো উম্মতে মুসলিমা, আরব বিশ্ব থেকে শুরু করে সারা পৃথিবীতে সকল মুসলমানদের কাছে তারাবি 20 রাকাত হিসাবে চূড়ান্তভাবে বিবেচিত ছিল এবং সবাই পড়ছিলেন। আমি আজকের আলোচনায় এ ব্যাপারেই সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে যে কথাটি বলবো সেটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, কোরআনে কারীম এবং সাহাবায়ে কেরামের জামানা, এগুলো আমাদের ইসলামের মৌলিক নীতিমালা। মৌলিক নীতিমালার মধ্যে কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। আমরা যদি মোবাইল ব্যবহার করা যায় আছে কি নাই, এই মাসআলা কোরআন থেকে খুঁজি যেমন পাবো না, হাদিস থেকে খুঁজি তেমনও পাবো না, সাহাবায়ে কেরাম থেকে যদি খুঁজি তবুও কিন্তু আমরা পাবো না। কারণ মোবাইল সেই যুগে মোবাইলের কোনো ধারণাই ছিল না। বিদ্যুৎ বা ফ্যান ব্যবহার করা যাবে কি যাবে না, এ ব্যাপারে কোনো কথা সেখান থেকে পাবো না। আমাদেরকে এগুলোর ক্ষেত্রে কিয়াস ব্যবহার করতে হবে। তো এটা যেমন একটা বিষয়, একই রকমভাবে কোনো ক্ষেত্রে ইজমায়ের উপর আমাদেরকে চলতে হয়। ইজমায়ের মধ্যে ইজমায়ে ওলামা, ইজমাউল উম্মত এবং সবচেয়ে শক্তিশালী ইজমা হলো ইজমাউল সাহাবা। ইজমা শব্দের অর্থ হলো সম্মিলিত মতামত। কোনো একটা যুগে সেই যুগের সকল ওলামায়ে কেরামের সম্মিলিত যে মতামত হবে, সেটাই হবে ইজমাউল উম্মত, ইজমাউল ওলামা। আর সকল সাহাবায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে যে সিদ্ধান্ত আসবে সেটা হলো ইজমা ও সাহাবা। আমরা যদি সাহাবাদের জীবনে দেখি, তাহলে ইজমা ও সাহাবার এমন অনেক গুরুত্বপূর্ণ শক্ত কিছু আলোচনা রয়েছে, মাসআলা আমরা খুঁজে পাই। যেমন ধরুন, আমরা যদি দেখি সাদাকা অর্থাৎ যাকাত, কোরআনে কারীমের মধ্যে যাকাতের 8টা ক্ষেত্র দেওয়া আছে। এর মধ্য থেকে বর্তমান ব্যবহার হচ্ছে 7টা ক্ষেত্র, একটা ক্ষেত্রকে রহিত ঘোষণা করা হয়েছে। দেখুন, কোরআনে কারীমের একটা ঘোষণা, কোরআনে কারীমের একটা ক্ষেত্র, এটা কিন্তু যেনতেন ব্যাপার নয়। কোরআনে কারীমের কোনো একটা হুকুমকে রহিত করার অধিকার কার রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের কথা রহিত করার অধিকার তো পৃথিবীর কারণে থাকার কথা নয়, এমনকি খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও থাকার কথা নয়। এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআনের কোনো হুকুমকে রহিত ঘোষণা করেন, তখন আমরা বুঝে নিই যে ওহীর মাধ্যমে ঘোষণা এসেছে, ফলে তিনি আমাদেরকে জানিয়েছেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যাকাতের একটি ক্ষেত্রকে রহিত ঘোষণা করে দিয়েছেন। আমরা আপনাদের কাছে আরজ করতে চাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে ওহী আসেনি, এটা তো আমরা সুনিশ্চিত। তাহলে তিনি কিসের ভিত্তিতে একটা কোরআনে কারীমের একটা হুকুমকে রহিত ঘোষণা করলেন? এখান থেকেও আমাদের ইসলামের
মৌলিক বিষয়গুলোকে গুরুত্বের সাথে বুঝতে হবে। আমরা যে কোনো বিষয়কে সরাসরি কোরআনের আয়াত খুঁজব, সরাসরি হাদিস খুঁজব, এটা কতটুকু যুক্তিযুক্ত কথা। ইসলামের জন্য এটা আসলে যুক্তিযুক্ত নয়, বরং ইসলামকে ছোট করা, ইসলামকে খাটো করার নামান্তর। আমরা যদি জাকাতের সেই জায়গাটাতে দেখি, তাহলে জাকাতের মোট 8টা ক্ষেত্রের একটা আছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এটার বিষয়টা হলো যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম মুসলমানদের মাঝে প্রচার করছিলেন, মানুষদের মাঝে প্রচার করছিলেন, কিছু কিছু মুসলিম ইসলাম গ্রহণ করেছে। তাদের দিলকে প্রশান্তি করার জন্য, তাদেরকে একটু খুশি করার জন্য জাকাত থেকে কিছু পয়সাও তাদেরকে দেওয়া হতো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কিছু পয়সা পেল, এতে তারা একটু খুশি হতো, খুশি হয়ে ইসলাম ধর্মের থেকে যেত, ইসলাম ধর্ম থেকে বের হতো না। এমন একটা ক্ষেত্র আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন, যেটাকে আরবিতে বলা হয় ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যে নও মুসলিমদের, নতুন মুসলমানদের অন্তরকে প্রশান্তি করার জন্য, তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সকল সাহাবায়ে কেরাম যখন উপস্থিত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল ইন্তেকাল করেছেন, এছাড়া কিছু সাহাবী, বাকি সকল সাহাবী উপস্থিত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 3 থেকে 4 বছর অতিবাহিত হয়েছে। সাহাবায়ে কেরাম কিন্তু এরপরে আরও 100 বছর, প্রায় 95 থেকে 97 বছর জীবিত ছিলেন সাহাবায়ে কেরাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সামনে ঘোষণা দিলেন, আজকে থেকে মুআল্লাফাতি কুলুবুহুম এইটার ক্ষেত্রটা রহিত ঘোষণা করা হলো। কারণ হিসেবে তিনি বর্ণনা করলেন যে যখন ইসলাম প্রথম এসেছিল, তখন মানুষকে খুশি করে হলেও ইসলাম ধর্মে আনানো প্রয়োজন ছিল, যেন ইসলাম ধর্মটা শক্তিশালী থাকে, মানুষ বৃদ্ধি পেতে থাকে। কিন্তু যখন নাজিল হয়ে গেল আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, তখন ইসলাম আর কারো কাছে মুখাপেক্ষী নেই। ইসলাম এখন কাউকে খুশি করে চলার প্রয়োজন নেই, এখন ইসলাম স্বয়ংসম্পন্ন হয়ে গিয়েছে। ফলে কাউকে খুশি করার জন্য জাকাত ফান্ডের থেকে কিছু দেওয়া যাবে, এই হুকুমকে আমি আজকে থেকে রহিত ঘোষণা করলাম। এবং প্রিয় বন্ধুগণ, আপনারা জেনে খুশি হবেন যে কোনো সাহাবী, সামনে শত শত সাহাবী ছিলেন, সেই জামানায় হাজার হাজার সাহাবী ছিলেন, লক্ষ লক্ষ সাহাবী সারা পৃথিবীতে ছড়িয়ে ছিল। সামনে উপস্থিত সাহাবায়ে কেরাম, পরবর্তীতে যারা শুনেছেন তারা, এবং পরবর্তীতে সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাহাবায়ে কেরামের কাছে যখন এই সংবাদ পৌঁছলো যে মদিনাতে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআল্লাফাতি কুলুবুহুমের এই ক্ষেত্রটাকে বন্ধ ঘোষণা করে দিয়েছেন, রহিত ঘোষণা করে দিয়েছেন, বিশ্বাস করুন পৃথিবীর ইতিহাসে এমন একটা বর্ণনা পাওয়া যাবে না যে পৃথিবীর কোনো সাহাবী এই সিদ্ধান্তের মধ্যে বিরোধিতা পোষণ করেছিলেন। সকল সাহাবী, উপস্থিত এবং অনুপস্থিত, মদিনায় অথবা মদিনার বাহিরে, আরবে অথবা বিশ্বের যেখানেই যে সাহাবী ছিলেন, যার কাছে এই সংবাদ পৌঁছে গিয়েছে, সকলেই এক বাক্যে মেনে নিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আসবতা ওমর ইবনুল খাত্তাব। তো এখানে কিন্তু যে জিনিসটা আমি আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি, তারাবির আলোচনা করতে গিয়ে দুইটা বিষয়। একটি হলো যে ইজমায়ে সাহাবার মাধ্যমে কোরআনে কারীমের একটা আয়াতকেই কিন্তু একটা আয়াতের একটা অংশকে রহিত করা হয়েছে, কোনো সাহাবী এর বিরোধিতা করেননি। সকল সাহাবীর ঐক্যমতের ভিত্তিতে এটা হয়ে গিয়েছে এবং কিয়ামত পর্যন্ত সকল উলামায়ে কেরাম এভাবেই চালিয়ে আসছেন এবং চালাতে থাকবেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ইসলামের এমন অনেক নতুন নতুন বিষয় সামনে এসেছে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো ছিলই না, বরং কোনোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রহিত ঘোষণা করেছেন। তো সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমেই, তার হাত ধরেই তারাবির 20 রাকাতের ইজমা হয়ে গিয়েছে। এরপরে এটা নিয়ে আর কারো কোনো কথা বলার থাকে না এবং কেউ বলেনও নি কোনো দিন। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবার শুরু করি, তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তিন দিন তারাবি পড়েছেন। 3 দিন, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন। অর্থাৎ 3 হলো ইসলামের জমা বা বহু বচনের একটা চূড়ান্ত সংখ্যা। বাংলাতে যেমন এক বচন আছে, দ্বিবচন রয়েছে, ইংরেজিতে এক বচন আছে, দ্বিবচন নেই, আরবিতে দ্বিবচন আছে, এমনকি বহু বচন রয়েছে। বহু বচনের চূড়ান্ত পর্যায়ে হলো 3 সংখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন সাহাবায়ে কেরামকে নিয়ে তারাবির নামাজ পড়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাম পড়েছেন, পিছনে সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন। চতুর্থ দিন তিনি আর সবার সামনে আসেননি। ফজরের সময় ঘোষণা দিয়েছেন যে আমি দেখছিলাম যে পরিবেশটা, পরিস্থিতিটা এত চমৎকার এবং এত সুন্দর, আমার এত পছন্দ হচ্ছিল এবং আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে যে হয়তো আল্লাহ তাআলা ফরজ করে দিবেন, এই ভয়ে আমি আর বের হইনি, তোমাদেরকে নিয়ে তারাবির নামাজটা আর পড়লাম না।
প্রিয় বন্ধুগণ, এই যে 3 দিন তারাবি নামাজ পড়ালেন, এখান থেকে কিন্তু সাহাবায়ে কেরাম চূড়ান্তভাবে জেনে নিয়েছেন তারাবিটা আসলে কত রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে আর নামাজ পড়েননি, নিজের মতো করে বাসায় নামাজ পড়েছেন। সাহাবায়ে কেরাম প্রত্যেকেই মসজিদে নববীতে যার যার মতো করে নিজের মতো করে নামাজ পড়েছেন। এখান থেকে তারাবির রাকাত সংখ্যা নির্ধারিত হয়ে গিয়েছে, কিন্তু তখন ঘোষণার প্রয়োজন হয়নি। পরবর্তীতে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছরের জামানা, এটা নিয়ে কাজ করার মতো সুযোগ ছিল না, প্রচুর ব্যস্ত ছিলেন। এরপরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা আসলো, তখন একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে নববীতে আসলেন। এসে দেখলেন পুরা মসজিদের মধ্যে অনেকগুলো খণ্ড খণ্ড, কোথাও 3 জন, কোথাও 5 জন, কোথাও 10 জন, কোথাও 7 জন, খণ্ড খণ্ড সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে একত্রিত হয়ে নামাজ আদায় করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার মনে হলো, ইসলাম তো এতটা শততা বিভক্তের কোনো ধর্ম নয়, ইসলাম তো হলো ঐক্যমত্যের ধর্ম। এক ইমামের পিছনে নামাজ পড়াইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। অতএব এভাবে ভিন্ন ভিন্ন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন নামাজ হতে পারে না, এটাকে একত্রিত করে দিতে হবে। তখন তিনি সকল সাহাবায়ে কেরামকে ডেকে বললেন যে, তোমরা এভাবে বিচ্ছিন্ন না হয়ে এক জায়গায় একত্রিত হয়ে নামাজ পড়ো। আগামীকালকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি সকল সাহাবায়ে কেরামকে নিয়ে ইমামতি করবে, তুমি কোরআনে কারীম থেকে পড়বে, সবাই তোমার পিছনে নামাজ পড়বে। উবাই ইবনে কাব ছিলেন উপস্থিত সকল সাহাবাদের মধ্যে সবচেয়ে ভালো কারি এবং সবচেয়ে ভালো হাফেজ, ফলে তিনি জিম্মাদারিটা তাকে দিয়েছিলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে, হে আমিরুল মুমিনিন, আপনি কি একটা নতুন বেদাত চালু করতে যাচ্ছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে, এটা নতুন হলেও আমি জানি এটা একটা ভালো কাজ। ইসলাম শততা বিভক্তের ধর্ম নয়, ইসলাম ঐক্যমতের ঐক্যের ভিত্তিতে চলার একটা ধর্ম। অতএব সবাই এভাবে আলাদা হয়ে নামাজ পড়বে, এটা ইসলাম পছন্দ করবে না। সুতরাং তুমি সবাইকে নিয়ে একত্রে নামাজ পড়ো, এটা ভালো কাজ। যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন, তিনিও প্রশ্ন করেছিলেন কিন্তু এই কারণে যে আমাকেই ইমামতের দায়িত্ব দিচ্ছেন, তাহলে কিয়ামত পর্যন্ত তো ইতিহাস আমাকে স্মরণ করবে, তাহলে যে কাজটা করতে যাচ্ছেন এটার আসলে ভিত্তিটা কি, আমি একটু বুঝতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে দিলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা পছন্দ হয়ে গেল। এরপরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা পরের দিন ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। মসজিদে নববীর শত শত সাহাবায়ে কেরাম এবং পুরা আরব ভূখণ্ডে বিস্তৃত হাজার হাজার সাহাবায়ে কেরাম সবাই ওমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্তটা মেনে নিলেন। এই যে 20 রাকাত করে তারাবি শুরু হলো, আজ অবধি সারা বিশ্বব্যাপী মুসলমানগণ 20 রাকাত তারাবি পড়ছেন। আমি একটু আগে বলেছিলাম যে 1284 খ্রিস্টাব্দে ভারতের এক আহলে হাদিস আলেম, তিনি সর্বপ্রথম 8 রাকাতের ঘোষণা দিয়েছিলেন। সেই সময়কার ইতিহাস যদি আমরা দেখি, 1284 সালের ভারতবর্ষের ইতিহাস, সেখানে আমরা দেখব তৎকালীন আহলে হাদিস ভাইয়েরাও এই মতের বিরোধিতা করেছিলেন। আরবেও সমস্ত ওলামায়ে কেরাম বিরোধিতা করেছিলেন। গুটি কয়েক আলেম আরবের, তারা এটাকে মেনে নিয়েছিলেন, এটার পক্ষে মত দিয়েছিলেন। এরপর থেকে শুরু হলো 8 রাকাতের এই আওয়াজ, 20 রাকাত নয় এই আওয়াজ। বাস্তবে হলো, আমরা যদি ইতিহাস খুঁজি তাহলে দেখব যে সারা পৃথিবীতে ওলামায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়ে আসছেন। যেখানে সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গিয়েছে, এরপরে এ ব্যাপারে আর কথা বলার কোনো সুযোগ ইসলামের মধ্যে থাকে না। আমরা যদি আরও দেখি, সাহাবী সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে 20 রাকাত এবং বিতির পড়তাম। সুনানুল কুবরা 267 এবং 268 নম্বর বর্ণনা। তাবিঈ ইবনে আবি জুবাব রাহমাহুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে রমজানের কিয়াম তথা তারাবি ছিল 23 রাকাত, অর্থাৎ 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতের। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 7733 নম্বর হাদিস। এই হাদিসটির সূত্র বা সনদ একেবারেই সহিহ। তাবিঈ আব্দুল আজিজ ইবনে রুফাই রাহিমাহুল্লাহ বলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা রমজানে মদিনায় লোকদের নিয়ে 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতের পড়তেন। এটা মুসান্নাফ ইবনে আবি শাইবার 7766 নম্বর হাদিস। তাবিঈ ইয়াহইয়া ইবনে আবি সাঈদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তিকে আদেশ করেন তিনি যেন লোকদেরকে নিয়ে 20 রাকাত তারাবি পড়েন। মুসান্নাফ ইবনে আবি শাইবার 7764 নম্বর হাদিস।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের আমলও যদি আমরা দেখি তাহলে বিখ্যাত তাবিঈ ইমাম আব্দুর রহমান সুলাইমি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানে হাফেজদের ডাকেন এবং তাদের একজনকে লোকদেরকে নিয়ে 20 রাকাত পড়ার নির্দেশ দিলেন। তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে নিয়ে 20 রাকাত তারাবি পড়তেন। সুনানুল কুবরা ইমাম বাইহাকী রাহমাতুল্লাহর কিতাব, সেখানে 4291 নম্বর হাদিস। এরপরে তাবিঈ আবুল হাসান রাহিমাহুল্লাহ বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে আদেশ করেন তিনি যেন লোকদের নিয়ে 20 রাকাত তারাবি পড়েন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 7763 নম্বর হাদিস, 63 নম্বর বর্ণনা। এমনিভাবে যদি আমরা দেখি তাহলে সারা পৃথিবীর সকল উলামায়ে কেরাম 20 রাকাত তারাবিকে খুব স্বাচ্ছন্দ্যে মেনে নিয়েছেন এবং সানন্দেই গ্রহণ করেছেন। এই মাত্র 1284 সন থেকেই এটার আওয়াজ এবং এই ভারত উপমহাদেশ থেকেই শুরু হয়েছে, পৃথিবীর অন্য কোনো জায়গা থেকে শুরু হয়নি। ফলে আমাদের দুর্ভাগ্য যে এমন একটা অঞ্চলে আমরা বসবাস করছি যেখান থেকেই এই ভুল মতের আলোচনাটা শুরু হয়েছিল। আল্লাহ ইয়াযু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। সুতরাং আমার প্রিয় দর্শক ভাই এবং বোনদের কাছে বিনীত আরজ থাকবে, তারাবি কখনোই 8 রাকাত নয়, 12 রাকাত নয়, অন্য কিছুই নয়, তারাবি 20 রাকাত। ইজমায়ে সাহাবা চূড়ান্ত হয়ে গিয়েছে। অতএব কিয়ামত পর্যন্ত 20 রাকাতের বাহিরে যে কথাটাই বলবেন সেটা আর সঠিক কথা বলে বিবেচিত হবে না। শেষের 2 মিনিটে, 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি যে ভাইয়েরা 8 রাকাত বলছেন তাদের ব্যাপারে একটা দুইটা ছোট্ট করে কথা বলে আমি শেষ করে দিচ্ছি। তারা বেশিরভাগই বুখারী শরীফের ঐতিহাসিক সেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসকে পেশ করে থাকেন। অথচ আমরা সেই সকল আহলে হাদিস ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, পাশাপাশি আমার দর্শকবৃন্দদেরকে উদ্দেশ্য করে বলবো যে দেখুন, শিরোনাম হলো বাবু সলাতিল লাইল ফি রমাদান ওয়া গায়রিহি। বুখারী শরীফের শিরোনাম বা যে হাদিসটা যে শিরোনামের অধীনে রয়েছে সেই শিরোনামটাই হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান এবং রমজানের বাহিরে রাতের নামাজ কেমন ছিল। তো রমজানে তো বুঝলাম, রমজানের বাহিরে কি পৃথিবীর কেউ তারাবি নামাজ পড়ে? বলুন, তারাবির নামাজ কি রমজানের বাহিরে রয়েছে? রমজানের বাহিরে রাতের যে নামাজ রয়েছে সেটা তো হলো তাহাজ্জুদের নামাজ। সুতরাং শিরোনাম আছে রমজান এবং রমজানের বাহিরে রাতের নামাজ, সেটা রমজানের তারাবি কী করে হয়ে থাকে? সেখানে আছে 8 রাকাত, তো সেটা তো তাহাজ্জুদের নামাজ। কথার কথা, আপনি আজান দিয়েছেন জোহরের, আসার পরে মুসল্লিদেরকে বললেন ভাই সবাই মাগরিবের নামাজ পড়বো আমরা, মানুষকে এটা মেনে নিবে? আপনার শিরোনাম ছিল জোহর, অতএব নামাজ হবে এখন জোহর। শিরোনাম জোহর, পড়বেন মাগরিব, এটা তো সঠিক কথা নয়। শিরোনাম হলো তাহাজ্জুদের, কারণ রমজান এবং রমজানের বাইরে আপনি সেটাকে জোর করে এনে রমজানের তারাবির মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, এটা তো সঠিক করছেন না। দ্বিতীয় আরেকটা তাদের বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত দীর্ঘ নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে ফজর হয়ে যেত, সেই নামাজের মধ্যে 8 রাকাতের কথা বলা আছে। প্রিয় বন্ধুগণ, দেখুন, রাত্রেবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সারা রাত নামাজ পড়তেন না, কারণ আল্লাহ তাআলার নিষেধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। হে নবী, আপনি রাত্রেবেলা উঠুন, নামাজ পড়ুন, তবে হ্যাঁ, পুরো রাত্র নয়, অর্ধেক বা তার চেয়ে কম সময়। তো পুরো রাত নামাজ পড়তে আল্লাহ তাআলা নিষেধ করে দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী যদি আপনি দেখবেন রাতের শুরুতে নামাজ পড়তেন, কিছুটা ঘুমিয়ে নিতেন, এরপর আবার বাকিটা নামাজ পড়তেন, পুরো রাত একসাথে নামাজ পড়তেন না। তো যে হাদিসের মধ্যে বলা হলো যে ফজর হয়ে যেত নামাজ পড়তে পড়তে, সেখান থেকে তো বোঝাই যাচ্ছে যেটা তারাবির নামাজ নয়, কারণ তারাবি এশার পরে শুরু করবেন, এরপরে ফজর পর্যন্ত তো পড়ার সুযোগ নেই। কিন্তু তাহাজ্জুদ আপনি শেষ রাতে শুরু করবেন, ফজর পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে এবং ফজর পর্যন্তই তাহাজ্জুদ পড়া হয়ে থাকে। সুতরাং ওই হাদিস থেকে কিন্তু তারাবি প্রমাণিত হয় না, বরং তাহাজ্জুদই প্রমাণিত হয়। আপনি যদি জোর করে এনে তারাবিতে লাগিয়ে দেন, তাহলে এই বিষয়টাকে দুঃখজনক অধ্যায় বলা ছাড়া আমাদের কাছে আর কিছুই করার নেই। প্রিয় বন্ধুগণ, সকলের কাছে আমার বিনীত আরজ থাকবে যে আমরা কোরআন হাদিসের মূল কথাগুলো বোঝার চেষ্টা করি, মূল কথাগুলো বলার চেষ্টা করি। আমল করতে পারবো কি পারবো না সেটা ভিন্ন প্রসঙ্গ। সবাই 20 রাকাত হয়তো পড়তে পারবে না, ব্যস্ততার কারণে, অলসতার কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে হয়তো পারবে না, কিন্তু ইসলামের যে মূল কথা থেকে আমরা সরে না গিয়ে মূল কথাটাকে আমরা প্রচার করি, মূল কথাটাকে বলি, মূল কথাটাকে মেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বোঝার তৌফিক দান করুন। মৃত্যু আমরা তারাবি যেন 20 রাকাত পড়তে পারি, 20 রাকাতের পক্ষে থাকতে পারি, 20 রাকাতের বিষয়টা যেন আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইফতারের মাত্র সামান্য কয়েক মিনিট বাকি আছে, আমরা সবাই দোয়ায় মশগুল হয়ে যাই। দোয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনকে অনেক পরিবর্তন করে ফেলতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।